গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। করছি তো অনেক সকালে কাজকর্ম তো করতে তো হবে। চলো কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। কী করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো গাইস, চলে এলাম ভাত খেতে। আর আজকের দুপুরের লাঞ্চে কি আছে দেখো, কষা কষা মাংস আর টক ডাল, বেগুন সেদ্ধ, এটাই আজকে দুপুরের লাঞ্চ। চলো ঝটপট করে নিই। আর ও খাচ্ছে বেগুন সেদ্ধ, মাংস আর টক ডাল দিয়ে, আর আমি খাচ্ছি শুধু মাংস দিয়ে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো তাড়াতাড়ি ধুয়ে নিই, এখন কোনো তাড়া নেই। আর আজকে দুপুরে কিছু রান্না করিনি, খালি করেছি ভাত, গরম ভাত আর বেগুন সেদ্ধ। কেননা চিকেন কারি ছিল, সেই জন্য চিকেনের কষা ছিল, আর কিছু ওই জন্য রান্না করলাম না। যা গরম পড়েছে, গরমে বেশি রিচ খাওয়া ভালো না। চলো তাড়াতাড়ি করে নিই। হ্যালো গাইজ, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর কি খেয়েছি সেটা তো ওদের সঙ্গে শেয়ার করেছি। আর খেয়ে দিয়ে উঠে অনেক পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, কেননা একটু কাজ ছিল। আর কাজগুলো সেরে একটু সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কেননা ভাবলাম একটু সাজি, একা ঘরে থাকি। সেজেছি, আবার মনে করো না মেকআপ টেকআপ কিচ্ছু করিনি। খালি এই কানের দুটো পরেছি আর লিপস্টিক দিয়েছি, আর আজকে একটু কাজল পরেছি। দেখেছো, কাজল পরেছি, আইলাইনার নয় কিন্তু। এই ব্যাস আমার সাজ। আর সেজে গুজে এখন কিচেনে কিছু খাইনি। আঙুর ফল ছিল, ওটা বসে বসে খেয়েছি। আঙুর ফলটা খেয়েছি, তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, ফোনে তখন চার্জও ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফোনটা কি হচ্ছে জানি না, চার্জ শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণ বাদে না করছি, দেখছি এগুলো, তাই জন্য যাচ্ছে। যাই হোক, তাও বেশি দামি ফোন না তো। আর এখন আমার টিফিন আসেনি, বেশি বাজে 7:30 মতন বাজে, এখনও টিফিন আসেনি। কখন আসবে জানি না। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, কেননা গরমের মধ্যে এই শাড়ি ফাড়ি পরে আর ভালো লাগছে না। একটু খুলে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর টিফিন আসলে সেটা দেখাবো তোমাদের সঙ্গে, পারলে মনে আবার থাকে না, আজকাল মনে থাকছে না। খাওয়ার শেষে তারপরে মনে পড়ছে, ও তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আমি এটা খাচ্ছি। চলো পরে আবার আসি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেননা শাড়িগুলো আমার পরা হয় না। শাড়ি তো রয়েছে মোটামুটি, কোথাও যায় না, সেজন্য পরা হয় না। ব্লাউজগুলো বানিয়ে রেখে দিয়েছি, সেটাও পরা হয় না। চলো এই ব্লাউজটা দেখে নাও। এই ব্লাউজটা এই যে পরেছি, কেমন লাগছে জানিও। আমি যা যা জামা পরি, ব্লাউজ পরি, সমস্ত নিজেরই বানানো, যতটা পারি চেষ্টা করি। দেখো কেমন হয়েছে, কেমন লাগছে, ভালো লাগছে কিনা বলো। আর আমি একটু হাইনেক বেশ পছন্দ করি। হাইনেক চুড়িদার বলো, হাইনেক ব্লাউজ বলো, এগুলো আমি একটু পছন্দ করি। গোল গলাও পছন্দ করি, ডিপ গলাও পছন্দ করি, সেটা কথা না। মেন কথা হলো হাইনেকটা আমি বেশি পছন্দ করি। ঠিক আছে, এটাই জানানোর ছিল। চলো তাহলে গরমের মধ্যে একটু পরে আসি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে দেখো, এখানে আছে ডিমের কষা, আর এখানে আছে চিকেন কারি, চিকেনের ঝোল দিয়ে খাবো। আর বেগুন সেদ্ধ দিয়েও খাচ্ছে, চিকেন কারি আর ডিম দিয়ে খাচ্ছে। চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে নিয়ে বেসিনে চলে এলাম ধুতে।
ধুয়ে টুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গায় মুছে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আরেকজন দাঁত ব্রাশ করে ভূত সেজে নিয়েছে, পাউডার মেখে নিয়েছে। আর সন্ধ্যেবেলা যে টিফিন ছিল কুরকুরে আর ক্যাডবেরি, আর কিছুই হয়নি। চলো, গরম যা পড়েছে আর কি। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। তারপরে কি কি কাজ থাকে জানোই, সেগুলোও করলাম। করে টোরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর যা গরম পড়েছে, জানি না এই গরম কতদিন থাকবে, বলছে শনিবার পর্যন্ত থাকবে। আর তারপরে রবিবার থেকে নাকি বৃষ্টি হবে, জানি না কি হবে না হবে। আর রবিবার সবে আজকে সোমবার, আর সোমবার তো 12 ভুলে যাচ্ছে, সবে আজকে সোমবার আর শনিবার কত দূরে। মানুষ তো একদম আস্তে আস্তে সবাই গরমে ভেপসে যাবে। দরদর করে ঘামছি, দেখতেই পাচ্ছ। আর মোটের উপর আজকের দিন মোটামুটি ভালোই কাটলো গরমে। আর আজকের বিকেলে টিফিন কি করেছিলাম, কুরকুরে ওইগুলো এনেছিল। আর আঙুর ছিল ঠাকুরের প্রসাদ, সেগুলো খেয়েছি। আর কুরকুরে আর ক্যাডবেরি খেয়েছি। বাচ্চা না আমি, ছোট খুকি, তাই জন্য ক্যাডবেরি খেয়েছি। আর রাত্রিবেলা কি খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও ডিমের কারি কিনে নিয়ে এসেছিলো, বললাম না মাংস খুব একটা ওর পছন্দ করে না। আর বেগুন সেদ্ধ দিয়েছিলাম, সকালেও বেগুন সেদ্ধগুলো খেতে ভালোবাসে, তাই সেদ্ধ তো ওর জন্য মাস্ট, ওটা তো দিতেই হবে। যাই হোক, ও ডিম দিয়ে খেলো, আমাকেও ডিম দিয়েছে। ডিমের ঝোল মলে আমার ভালো লাগে না খেতে। আমার মাংসের কষা আছে, আলু আছে, মাংসের ঝোল, মাংস, ওটা দিয়েই আমার হয়ে গেছে সারা। আর গরমের মধ্যে বলেছিলাম চিমচাম খাবো, আবার শুরু হয়ে গেছে। আর কচুর শাকগুলো এখনও করা হয়নি, শুকিয়ে যাচ্ছে। কালকে দেখি সুযোগ পেলে করব। কচুর শাক করা মানে তো ঝামেলা জানোই, নারকেল করাও, ছোলা ভেজাও। আর নিরামিষ করেই করব, না চিংড়ি মাছ দিয়ে করব না কি দিয়ে। এখন তো ইলিশ মাছ পাওয়া যাবে না, যে ইলিশ মাছ পাওয়া যায়, পয়সা দিলে আবার কি না পাওয়া যায়, সব পাওয়া যায়। কিন্তু এই টাইমে ইলিশ কিনে খাওয়া আমাদের পক্ষে মধ্যবিত্ত ঘরে সম্ভব না। যাই হোক, নিরামিষই ভালো, কোনো ঝুট ঝামেলা নাই। চিংড়ি মাছ আনো, আবার চিংড়ি মাছ বাছো, অনেক টাইম চলে যাবে। ওই একটা রান্না করতে আমার সারাদিন কেটে যাবে। আর তারপরে দেরি করে করি জানোই তো, ও জল আনে, অনেকটা দূর থেকে জল আনতে হয়। ও ডিব্বার জল খেতে পারে না, আর ভারী দিয়ে যাবে। এই গরমে টকটক করে ভারী ঘাম পড়বে, ওই জলও আমি খাবো না। যাই হোক, আমি এটা ঘৃণা পেলে হবে না। ওনারা ভারী, আমি এটা আমার কথা বললাম, আমার ম্যানিয়ার কথা বললাম। ওনারা অনেক কষ্ট করে এই গরমে সবার বাড়ির জল পৌঁছে দেয়, এটাই অনেক। তাদের আমি একদম ছোট করছি না। তারা যে কষ্ট করেও, কেউ একতলায় থাকে, কেউ দোতলায় থাকে, কেউ তিনতলায়ও থাকে, হয়তো তাদের ঘরেও পৌঁছে দেয়। আর পুরো কলকাতাতে ভারীতে সব অনেক জায়গায় ভারীতে জল পৌঁছে দেয়, কারণ জলের অভাব। আমাদের ওখানে যেমন সব রকমের টিউবওয়েল আছে, সারা কল মানে টাইম কল আছে, আর পাম্পের মাটির সাথে সেট করে জল আছে, কোনো অসুবিধা নেই, জলের কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে জলের খুব সমস্যা। যাই হোক, চলো আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।